আর অবশ্যই প্রতি পুরুষের পেছনে যেমন মহিলা থাকে, প্রতি মহিলার পেছনেও পুরুষ থাকে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠাকুর মশাইয়ের মন্ত্র উচ্চারণের মাধ্যমে আজকের এই শুভ অনুষ্ঠানের সূচনা হয়ে গেল। খুঁটি পূজা অনুষ্ঠিত হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এবার ৭৫তম বর্ষে পদার্পণ করেছে। এই ৭৫তম বর্ষে আমাদের পুজোর থিম হলো তামিলনাড়ু। তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আরও একটি দুর্গাপূজার শুভ সূচনার ভিডিওতে স্বাগত জানাচ্ছি। ভিডিওর শুরুতেই পৃথিবীর সমস্ত মাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, বলে রাখি, আজকে আমি চলে এসেছি উত্তর দমদমের অন্তর্গত বিরাটি অঞ্চলের মধ্যে। উত্তর দমদমের অন্তর্গত বিরাটি এই মহাজাতিনগরে ১৪ পল্লীতে রয়েছে মাতৃদিবসের এই শুভ দিনে খুঁটি পূজা অনুষ্ঠানের মাধ্যমে তাদের মায়ের আরাধনার শুভ সূচনা হতে চলেছে। তো সেই দৃশ্যই তোমাদের সামনে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং এবছর তাদের কী নিবেদন রয়েছে, কী থিম রয়েছে তাও জানার চেষ্টা করব। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এদিকে রয়েছে বিরাটি স্টেশন, আর বিরাটি স্টেশন থেকে মাত্র ৫ থেকে ৬ মিনিটের হাঁটা পথে তোমরা চলে আসতে পারবে মহাজাতিনগর। এই হচ্ছে বাস স্টপ। বাস স্টপের একদম পাশেই কিন্তু রয়েছে এই যে তাদের পূজা প্রাঙ্গণ। পূজা প্রাঙ্গণে যে প্যান্ডেলটি করা হয়েছে, একদম উপরে দেখো একটা ব্যানার টানানো রয়েছে। এবছর তাদের ৭৫তম বর্ষে পদার্পণ করলো। দেখো ব্যানারে লেখা রয়েছে উত্তর দমদম ১৪ পল্লী সর্বজনীন দুর্গোৎসব। আজ রয়েছে খুঁটি পুজো, পরিচালনায় রয়েছে বিরাটি তরুণ সংঘ। আজ হচ্ছে মাতৃদিবস, ১১ই মে ২০২৫ রবিবার সন্ধ্যা ৬টার সময় অনুষ্ঠিত হতে চলেছে। দেখো একদম নিচে কিন্তু ঠিকানাটা দেওয়া রয়েছে, মহাজাতিনগর, ব্লক ২, সিদ্ধেশ্বরী বাজার, বিরাটি, কলকাতা ৭,৫,৫১। তোমাদেরকে একদম দেখিয়ে দিলাম ঠিকানাটা। আর আস্তে আস্তে চলো এবার ভেতরের দিকে প্রবেশ করে তোমাদেরকে সম্পূর্ণ দৃশ্য তুলে ধরছি। দেখো এই স্থানে, দর্শকের স্থানে কিন্তু পাড়ার সকল মায়েরা উপস্থিত রয়েছেন। আর এই স্থানে কিন্তু আজকের যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই মঞ্চ কিন্তু এখানে রেডি করা হয়েছে। এবং সামনে গিয়ে তোমাদেরকে দেখাতে পারছি যে এখানে কিন্তু কালীমাতার একটা মন্দির রয়েছে, সেটা তোমাদেরকে কাছে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। মহাজাতি কালী মন্দির রয়েছে সিদ্ধেশ্বরী বাজারে। তো সেই কালী মন্দিরের সামনেই কিন্তু এখানে খুঁটি পূজার আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছি এখানে যে খুঁটিকে কেন্দ্র করে এই স্থানে মণ্ডপ গড়ে উঠবে ৭৫তম বর্ষের, সেই মণ্ডপ তৈরির যে খুঁটি, সেই খুঁটি কিন্তু কতটা সুন্দর করে সাজানো হয়েছে দেখো। সন্ধে নামার সাথে সাথে মহাজাতি কালী মন্দিরে আরতি শুরু হয়ে গেল। ঠাকুর মশাই আরতি শুরু করে দিয়েছেন, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আজকের এই শুভ সন্ধ্যায় মাতৃ আরাধনায় বিরাটি তরুণ সঙ্গে ঢাকের বাদ্যি বেজে গেল। দেখাচ্ছি দেখো মহিলা ডাকির আয়োজন করা হয়েছে। সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে এবছর ২০২৫ উত্তর দমদম ১৪ পল্লী সর্বজনীন দুর্গোৎসব ৭৫তম বর্ষে পদার্পণ করে। এই ৭৫তম বর্ষে আজকে আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের খুঁটি পূজা অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। আমাদের মধ্যে গৌরমাতা সুমিত্রা দাস থেকে আমরা মঞ্চে আসতে অনুরোধ করছি। আমি সমস্ত কাউন্সিলরদেরকে এবং বিরাটি কলেজের পঞ্চম চট্টোপাধ্যায়কে আমি মঞ্চে আসতে অনুরোধ করছি। আমাদের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে করতে হবে রাজ্যের মাননীয় মঞ্চে আজকের যে সাংস্কৃতিক সন্ধ্যা, সেই সাংস্কৃতিক সন্ধ্যার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের শুভ সূচনা ঘটছে মমতা গাঙ্গুলি, শিল্পী মমতা গাঙ্গুলির সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে। Thank you.
পর্ব চলছে, তোমাদেরকে আমি দেখাতে পারছি। জন্য অনুরোধ করবো, বরণ করে দেবেন পৌরমাতা শেলী হালদার মহাশয়। আজকে দুর্গা পুজোর শুভ সূচনা হচ্ছে খুঁটি পুজোর মধ্য দিয়ে মায়ের আগমনের বার্তা, এবং সেখানে উপস্থিত আছেন এই মঞ্চে আমাদের সমস্ত পৌর প্রতিনিধিরা, প্রায় প্রত্যেক জায়গায় সবাই উপস্থিত থাকে এবং যৌথভাবে সকলে মিলে মায়ের আগমনের এই বার্তা। একটু আগেই স্তোত্র পাঠ করেছে সঙ্গীত শিল্পী, তার সাথে গানও গেয়েছে, এবং যেটা খুব সময়োপযোগী শান্তির বার্তা দেওয়ার জন্য। মায়ের কাছে তো শান্তির প্রার্থনা করব আমরা। আজকে বিশ্ব মাতৃ দিবস, মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্ব মাতৃ দিবস। আজকে যেহেতু দ্বিতীয় রবিবার 11ই মে, আজকে বিশ্ব মাতৃ দিবস, এবং মায়েরা সবসময় চান সন্তানরা নিরাপদে থাকুক। আজকেও মায়ের আগমনের বার্তা চোদ্দোরপল্লী দিচ্ছে, এবং মায়ের কাছে তাদের প্রার্থনা থাকবে, আমাদের সকলের প্রার্থনা থাকবে যে আমাদের দেশ ভালো থাকুক, আমাদের সন্তানরা ভালো থাকুক, এটাই প্রার্থনা। এখানকার পৌর প্রতিনিধি শেলী হালদার উদ্যোগ নিয়ে এই পুজোটা করে, সানন্দা সহযোগিতা করে। আর অবশ্যই প্রতি পুরুষের পেছনে যেমন মহিলা থাকে, প্রতি মহিলার পেছনেও পুরুষ থাকে। স্বপন আছে, স্বপন কোথায় গেছে? না, যাই হোক, কিছু একটা করতে গেছে, কিন্তু আছে, উদ্যোগের পেছনে আছে। তো মায়ের পুজো খুব ভালোভাবে হোক, শান্তি বিরাজ করুক আমাদের দেশে। আজকে মায়ের এই আগমনের কর্মসূচি মঞ্চ থেকে যে সেনাবাহিনীরা আমাদের দেশ রক্ষার কাজে নিজেদের জীবন নিয়োজিত করেছে, আমরা তাদের শ্রদ্ধা জানাই। অনেকে জীবন দিয়েছেন এর মধ্যে, তারা এইভাবে রক্ষা করেন দেশকে, তাই আমরা খুব নিশ্চিন্তে ঘুমোতে পারি, আমাদের জীবন চালাতে পারি। ওরা না থাকলে কিন্তু এটা হতো না, তাই ওদের আমরা শ্রদ্ধা জানাই। সাথে সাথে যে 26 জন পর্যটক, একজন অবশ্যই যিনি ঘোড়া চালান তিনি, 25 জন পর্যটক এবং একজন ঘোড়া চালক, তারা যারা সন্ত্রাসবাদের শিকার হয়েছে, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের আত্মার প্রতি। এবং মায়ের কাছে বলবো যে এমন সন্ত্রাস যেন কখনো না হয়, যে মায়ের কোল থেকে সন্তান এইভাবে চলে যায়, এটা কখনোই কাম্য নয়। মায়ের কাছে প্রার্থনা আমাদের এটাই থাকবে। এছাড়াও কিন্তু আরও অনেক আমাদের ওই উপত্যকার অর্থাৎ কাশ্মীরে এবং পেহেলগাঁওয়ের অনেক সিভিল সিটিজেন্সও তারাও প্রাণ দিয়েছেন, তাই তাদের সকলের আত্মার প্রতি পরম শ্রদ্ধা যে তারা এইভাবে জীবন দিয়ে আমাদের দেশকে রক্ষা করার জন্য পথ দেখিয়ে দিয়েছেন। আমরাও মায়ের কাছে বলবো, দেশ আমাদের সকলের আগে, দেশ ও মাতৃকা। আজকে মাতৃ দিবসে দেশকে আমরা সেই শ্রদ্ধা জানাবো, এবং আবারও মায়ের কাছে আমাদের প্রার্থনা থাকবে যে আমাদের সকলকে ভালো রাখুক মা, আমাদের সন্তানদের ভালো রাখুক মা। মায়ের আঁচলের স্নেহে, মায়ের আঁচলের আশ্রয় যেন সমস্ত মানুষ তারা নিরাপদে থাকে। আমি খালি দেশকে বলছি তা নয়, দেশও তো আছে, পৃথিবীর মানুষ। মা তো কখনো কোনো সন্তানের মধ্যে বিভাজন করেন না, সে কোনো কারণেই বিভাজন করতে কখনো মা পারেন না। সে আজকে বিশ্ব মাতৃ দিবসে আজকে আমি তাই ধন্যবাদ জানাচ্ছি যে একদিকে বুদ্ধ পূর্ণিমা, আজকে কি বুদ্ধ পূর্ণিমা না আগামীকাল? আগামীকাল বুদ্ধ পূর্ণিমার আগের লগ্নে, এবং তার সাথে মাতৃ দিবস, সব মিলিয়ে মায়ের আগমনের বার্তা চোদ্দোরপল্লী দিচ্ছে। এটা কিন্তু খুবই একটা ভালো ইঙ্গিতপূর্ণ কাজ তারা করছে। আমি আবার ধন্যবাদ জানাই। বিরাটিতে মানুষ ভালো থাকুক, আমার উত্তর দমদমের মানুষ ভালো থাকুক, আমার দমদম উত্তরের মানুষ ভালো থাকুক, সব মানুষ ভালো থাকুক, এটাই অন্তর থেকে চাই। আপনারা সবাই এসেছেন, অনেক মহিলারা এসেছেন, মহিলারা না থাকলে মঙ্গল কাজ পূর্ণ হয় না, তাই সমস্ত মহিলাদের আমার অনেক 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 শ্রদ্ধা আর ভালোবাসা। ভালো থাকবেন, কারণ মা চান
আপনাদের হাত দিয়েই কাজটা করতে মায়ের, তাই মায়ের হাত ছাড়া, মহিলাদের হাত ছাড়া মায়ের পুজোই হয় না। সুতরাং সেটা সবসময় আমরা মনে রাখি আর সেইভাবেই সঙ্গবদ্ধ হয়ে সমাজকে সমৃদ্ধ করব, এটাই মায়ের কাছে আমাদের অঙ্গীকার হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। এক্ষুনি আমায় বলবে খালি মেয়েদের কথা বলে। মনে রাখতে হবে একজন উইং কমান্ডার আর আরেকজন মেজর জেনারেল, তারা দুজন ছিল বমি কাসিম আর আরেকজন হচ্ছে সোফিয়া কুরেশি। তারা কিন্তু এগিয়ে নিয়ে গেছে পুরো সেনাবাহিনীকে। এটা বিক্রম মিস্ত্রি তো অবশ্যই আছে। বিক্রম মিস্ত্রি হচ্ছেন, উনি হচ্ছেন না, বিক্রম মিস্ত্রি কিন্তু সেনা নয়, তিনি সচিব। তিনি হিন্দু। আর আরেকজন বমিকা সিং হচ্ছেন শিখ, আর উনি হচ্ছেন কুরেশি, উনি হচ্ছেন ইসলাম ধর্মাবলম্বী। অর্থাৎ ধর্মের মধ্যে বিভাজনও নয়, দেশ এক। এটাই তো আমাদের সংবিধান। সেই সংবিধানকে মান্যতা দিয়েই আমাদের দেশ গড়ে উঠেছে। মায়ের কাছে চাইবো, এটাই আমাদের আশীর্বাদ চাইবো যে সকলকে ভালো রাখুক মা। মায়ের এর থেকে বড় আর কি হতে পারে? মার কাছে এটাই আমাদের পাওনা এবং চাওয়া। ভালো থাকবে বন্ধুরা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠাকুর মশাইয়ের মন্ত্র উচ্চারণের মাধ্যমে আজকের এই শুভ অনুষ্ঠানের সূচনা হয়ে গেল। খুঁটি পূজা অনুষ্ঠিত হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছে। দেখো, মন্ত্র পড়া অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে। চন্দন পুষ্প গণেশায় নমঃ। এতৎ চন্দন পুষ্প নারায়ণায় নমঃ। তামিলনাড়ুর রঙ্গনাথম স্বামী মন্দির, যেটা চোল রাজাদের সময় তৈরি হয়েছিল এবং ভারতবর্ষের অন্যতম সর্ববৃহৎ হিন্দু মন্দির। সেই মন্দিরই আমরা করব। এবং আজকে হচ্ছে মাতৃভাষা দিবস, তার সাথে আজকে মাতৃ দিবস এবং তার সাথে আগামীকাল বুদ্ধ পূর্ণিমা। আজকে ইতিমধ্যে 7:30 বুদ্ধ পূর্ণিমা যে পূর্ণিমা সে লেগে গেছে, সেই পূর্ণিমার লগ্নেই আমাদের আজকে আমরা খুঁটি পুজোর আয়োজন করেছি। এবং আজকে থেকে আমরা চাইছি যে উত্তর দমদমের মানুষের মধ্যে একটা উৎসবের আনন্দ চলে আসুক এবং সবাই আগামী দিনে আমাদের এই উৎসবে আমাদের সাথে, এই পুজোর সাথে সামিল হয়ে আমরা প্রত্যেক বছর যেরকম পুজো করি এবছর সেরকম। পুজোর প্যান্ডেলের কাজ ইতিমধ্যে, যেহেতু এত বড় মন্দির করা হবে, ইতিমধ্যে কাজ অল্প অল্প করে শুরু হয়েছে, কিন্তু খুঁটি পুজো না করলে পুরো কাজ হাত দেওয়া যায় না। তাই জন্য আমরা খুঁটি পুজোটা একটু আগেই করি। সানন্দ মন্ডল, আমি পুজো কমিটির কাজ। বন্ধুরা, তাহলে তোমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতেই পারলে যে উত্তর কলকাতার দুর্গাপূজা 2025-এ এবার আমরা উত্তর দমদম চৌদ্দরপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে দুর্গাপূজা 2025-এ আমরা দেখতে চলেছি তামিলনাড়ুর রঙ্গনাথ স্বামী মন্দির। আর হ্যাঁ, বলে রাখি, উত্তর দমদম চৌদ্দরপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে অর্থাৎ বিরাটি তরুণ সংঘকে আজকের এই শুভ দিনে অর্থাৎ মাতৃদিবসে মা দুর্গার আরাধনার যে শুভ সূচনা, আগমনীর বার্তা, এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষভাবে শুভ কামনা জানাচ্ছি। আগামী দিনে কিভাবে তারা পূজা মণ্ডপটি উপস্থাপনা করে সেটাই দেখার পালা। চলো, আজকের ভিডিওটা এতটুকুই। সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। যারা এই অঞ্চল থেকে দেখছো তারা আমার ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো কে কোথা থেকে দেখছো। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।